হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও এখানে খুব ভালো আছি। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। আমি বেশ কিছুদিন যাবৎ আবার অফ হয়ে গেছিলাম। আই এম রিয়েলি ভেরি সরি, আই ডোন্ট নো ওয়াই। আমি ভিডিও করার খুঁজে পাচ্ছিলাম না। আমার রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি খুব ডিস্টার্ব ছিলাম কয়েকদিন। বাট ইয়েস, আমি লোলাপালুজা গেছিলাম মুম্বাই। আমি ওখানেও কোনো ভিডিও করিনি, যেখানে আমার করার কথা ছিল। বাট মুম্বাই গেছিলাম, লিঙ্কিং পার্ক শো দেখে এসেছি, যেটা আমার আর শিবজির দুজনেরই চাইল্ডহুড ড্রিম ছিল। তো এনিওয়েজ, সেটা আসার পর আমি শিবজিতের সাথে রিসেন্টলি কথা বলছিলাম যে জানো তো আমার ভিডিও করা হচ্ছে না। ও বললো না না, নিজেকে মোটিভেট করো, নিজেকে পুশ করো, তোমার ভিডিও ভালো হয়। মানে আমাদের আত্মীয় স্বজন যারা দেখে তারা বলে যে ভালো ভিডিও করিস, কেন করছিস না। তো আমি বললাম ঠিক আছে, তো 1 ফেব্রুয়ারি একদম ফার্স্ট থেকে স্টার্ট করব আবার। তো আজকে সকালবেলা উঠে আমার পুজো টুজো করা হয়ে গেছে। আজকে আর একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে আমাদের লিভির জন্মদিন। লিভি হচ্ছে দীপদাদা আর স্বর্ণালী, মানে ওরা আমার দাদা বৌদি হয়, আমার ভাসুর আর যা হয়, ওদের মেয়ের 5 বছরের জন্মদিন। তো সেটার একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে আজকে সন্ধ্যাবেলা। সেটাতে তো অবশ্যই আপনাদের নিয়ে যাব এবং আমি আজকে দিনটা কিভাবে কাটাবো সেটাও আপনাদের দেখাবো। তো এখন এই মুহূর্তে আমি পুজো টুজো করে এসেছি, আমার ব্রেকফাস্ট হয়নি। আমি অর্ধেক দিনই ব্রেকফাস্ট করি না, একবারে ব্রাঞ্চ করি। মানে ব্রেকফাস্ট আর লাঞ্চটা একসাথে ব্রাঞ্চ করে ফেলি আমি। করে তারপর উপরে এসে নিজের কাজ করি, পড়তে বসি, হাঁ করে তাকিয়ে থাকি এদিক ওদিক, এইসব আর কি। তো চলুন, বেশি কথা বলবো না। আপনাদের অনেক কিছু দেখানো হয়নি, জানেন এই শীতকালে কত সুন্দর ফুল হয়েছিল আমাদের বাগানে, সবজি হয়েছে, কিচ্ছু দেখাইনি আপনাদের। তো চলুন, আর বেশি কথা বলবো না, তাহলে প্রথমেই ভিডিওটা লম্বা হয়ে যায় অনেকটা। আপনাদের মুম্বাই থেকে যেদিন ফিরছিলাম 26 জানুয়ারি ছিল, তো ইন্ডিগো থেকে আমাদের বিস্কিটস দিচ্ছিল, তো তার সাথে একটা আমরা কাজুর বক্স কিনেছিলাম। তো সেইটাই হচ্ছে এইরকম এই ব্যাপারটা ছিল, এটার মধ্যে পুরো ইন্ডিগো ইন্ডিগো লেখা ছিল। তো কালকে দুপুরবেলা আমি পড়া হয়ে যাওয়ার পর, মানে দুটো ক্লাসের মাঝখানে, স্যাটারডে ছিল কালকে, আজকে সানডে, স্যাটারডে সানডে ক্লাস থাকে, তো ক্লাসের মাঝখানে একটু ব্রেক ছিল। তো আমি ভাবলাম এইটাকে একটু মানে সাজানো যাক। এটা কিন্তু আমি রং করেছি, মানে আপনার এ দেখুন পিছনে দেখতেও পাবেন, এই ডেট ফেটগুলো লেখা আছে এখনো। বাট আমার খুব পছন্দ হয়েছে, এটাতে আমি কানের দুল রাখবো। বক্স এটা অ্যাকচুয়ালি, মানে এটা লিড ওপেন করা যায়, আমি এক হাতে পারবো না করতে। তো বেশ কালারফুল হয়েছে। আমি এসব করতে খুব ভালোবাসি, মানে ডিআইওয়াই ক্রাফটসের জিনিস। আপনাদের সাথেও আপনাদের পাখিদের দেখাই, দাঁড়ান, অনেকদিন দেখেননি আপনারা। কি রে, একটু হাই বলে দে। কতদিন দেখেনি জানিস তোকে সবাই। একটু গান শোনা। আউ, তুমি এসেছো? কি খবর? এরা দুজন তো আমি এলেই চলে আসে। আর এখানে লাভ বার্ড আছে, কই গেল? ওই যে একজন বসে আছে হাড়ির উপর। এরা ঘুমাচ্ছে বোধহয়। ঘুমাচ্ছে। এরা কি সব ভাবছে, চিন্তা ভাবনা করছে দেশের দশের কি পরিস্থিতি। এরা খুব চিন্তিত। কালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আপনাদের বলেছিলাম হায়দ্রাবাদ থেকে ফেরার ব্লগে
যে এক্স্যাক্টলি কী কারণে আমরা হায়দ্রাবাদ গেছিলাম এবং অ্যাকচুয়ালি একটা ট্রিটমেন্ট করাতে গেছিলাম। তো কী কেন কী বৃত্তান্ত তখন বলা হয়নি, তা এখন বলছি। সেটা হচ্ছে হিউম্যান ফিজিকে, মানে আমাদের মানুষের শরীরে আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, মানে যে লালা গ্রন্থি থাকে, সেটা বেসিক্যালি 3টে মেজর আছে। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড থাকে ঠিক কানের নিচে, এইখান দুটোতে থাকে। সাবলিঙ্গুয়াল থাকে, মানে লিঙ্গুয়াল ইন দ্য সেন্স জিভের নিচে ঠিক এই জায়গাটা একটা থাকে। আর আমাদের নিচের মাড়িটাকে বলা হয় ম্যান্ডিবল, এবং তার নিচে ঠিক এই দুটো জায়গায় সাবম্যান্ডিবিউলার গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, এটা কেন বলছি, কারণ শিবজিতের এই সাবম্যান্ডিবিউলার গ্ল্যান্ডের একটা গ্ল্যান্ডে পাথর হয়েছিল, মানে স্টোন ক্রিয়েট হয়েছিল। সেটা কি কারণে হয়েছিল? বেসিক্যালি দীর্ঘ সময় ধরে ডিহাইড্রেশনে থাকা, মানে অনেক বছর ধরে এটা হয়, এটা একদিন দুদিনের জিনিস নয় একেবারেই। বহুদিন ধরে খুব কম জল খেত, এবং আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে একদিক থেকে চিবিয়ে খেত, মানে একদিকেই চিবিয়ে খাচ্ছিল, কারণ ওর দাঁতের যে শাড়ি সেটা একটু এদিক ওদিক আছে বলে ওর অসুবিধা হতো, সেই জন্য খেত। বাট সেটার যে কনসিকুয়েন্স এরকম হতে পারে সেটা আমরা অনেকেই জানতাম না, বা তো ওখানে যে স্টোন হয় সেটাও জানার কথা নয়। তো যাই হোক, সেখানে কনসেন্ট্রেটেড স্যালাইভা সিক্রেশন হতো। এবার সমস্যা হচ্ছে, সমস্যা নয় মানে কারণ যেটা, সেটা হচ্ছে যে পাথরটা হয়েছে এটা অনেকেরই হয়ে থাকে, এবং সেটা এই সাবলিঙ্গুয়াল বা প্যারোটিড গ্ল্যান্ডের থেকে সাবম্যান্ডিবিউলার গ্ল্যান্ডে বেশি হয়। কারণ কি, প্যারোটিড গ্ল্যান্ডের যে ডাক্ট লাইনগুলো, মানে যে পাইপগুলো, সেগুলো এইরকমভাবে থাকে, মানে এখান থেকে সিক্রেশন হয় ডিরেক্ট জিভে বা মুখে পড়ছে। কিন্তু এইখানের যে ডাক্টটা সেটা এইরকম থাকে, ঠিক এইরকম, মানে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, মানে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে। তো সেই জন্য এটা উপরের দিকে উঠে আসতে হয়, তার জন্য এনাম জল খেতে হয়। তো সেইটা খেত না, সেই জন্য ওখানে জমে 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 কনসেন্ট্রেটেড হয়ে যায়, এবং সেখান থেকে ফ্লাশ হতে পারছিল না, যেহেতু ওখানের চিবানো হচ্ছিল না, জায়গাটা সংকোচন হচ্ছিল না, তো সেই জন্য ওখান থেকে বেরোতে পারছিল না। তো কি হয়েছিল, ওর সেইটার জন্য একটা খুব মাইনর সার্জারি হয়েছে। মাইনর কিন্তু অ্যাকচুয়ালি সেটা খুব ক্রিটিক্যাল ছিল। সেটা হচ্ছে সায়াল এন্ডোস্কপি, SIAL এন্ডোস্কপি। সায়াল এন্ডোস্কপি থেকে কি হয়, একটা সরু মানে চুলের মতো একটা পাইপ, যার অগ্রভাগে ক্যামেরাও থাকে এবং ডাক একটা বাকেট থাকে, সেটা আমাদের ঠিক জিভের এই তলাটা দিয়ে ফুটো করে ঢোকানো হয়, এই সাইড দিয়ে ঢোকানো হয়, ঢুকিয়ে জিনিসটাকে দেখা হয় কোথায় আছে, এবং ওই স্টোনটা প্লাক করে ওটা বের করে আনে। কিন্তু শিবজিতের ওই স্টোনটা এতটাই বড় ছিল যে সেটাকে প্লাক করে আনা যায়নি, সেটাকে ডিস্ট্রয় করতে হয়েছে থ্রু লেজার, এবং ডিস্ট্রয় করার পর সেটা ডাস্ট হয়ে যায় এবং সেটাকে ওয়াশ আউট করে দেওয়া হয়। তো এটার পরে যেটা ওর মেন কাজ ছিল সেটা হচ্ছে প্রথম প্রায় 7-8 দিন মতো ওর এখানে একটা ক্লিপ লাগানো ছিল, ক্লিপ ইন দ্য সেন্স ওখানে একটা পাইপ ঢোকানো ছিল, কারণ এইটা যদি আমাদের ডাক্ট হয় এবং সেইখান দিয়ে যদি একটা মানে জিনিস ঢুকে আবার বেরিয়েছে, তো সেইখানে জায়গাটা কি হয়, একটা স্পেস তৈরি হয়ে যাচ্ছে। তো আর এইখানে যে বিভিন্ন রকমের পর্দাগুলো থাকে, লাইনিং যেগুলো থাকে, সেগুলো রিমুভ হয়ে যায় এই সময়। তো সেই জন্য কি হয়, অনেক সময় ডাক্টে এরকম দুটো যে ইনার ওয়াল, এই একটা ওয়াল এই একটা ওয়াল, ওই দুটো ওয়াল চিপকে যেতে পারে, তার ফলে আবার এগেন অবস্ট্রাকশন হতে পারে। তো সেই জন্য এখানে একটা পাইপ ঢোকানো ছিল, যে পাইপটা ওটাকে ওপেন রেখেছিল এবং সেটাকে কনসিস্টেন্ট রাখার জন্য, এবং এটা অটোমেটিক্যালি ডিজলভ হয়ে বেরিয়েও গেছিলো 7 দিনের মাথায়, একদম অটোমেটিক্যালি নিজের থেকেই বেরিয়ে যায়, এখান থেকে টান মেরে বেরিয়ে আসছে। কে ঝগড়া করছে পাশের বাড়িতে, এনিওয়েজ। তো ওইটা বেরিয়ে আসে, এবং তারপর ওকে বলা হয় কন্টিনিউয়াস খুব ভালো পরিমাণে জল খেতে, একটু বেশি করে জল খেতে, এবং কন্টিনিউস চুইংগাম চেবাতে, কারণ ওই ক্রমসংকোচন বা সংকোচনটা দরকার ওইটাকে ফ্লাশ আউট করার জন্য, কারণ প্রথম ওই অপারেশনের পর কিন্তু খুব কনসেন্ট্রেটেড স্যালাইভা সিক্রেশন হচ্ছিল। তো এই হচ্ছে পুরো থিং। এটা হওয়ার পরে আমরা গেছিলাম ব্যাঙ্গালোর, ওখান থেকে 1 সপ্তাহের মধ্যে এসে, আর এর মধ্যে ওই যতদিন ওর ওইটা ছিল ভেতরে ওই পাইপটা,
ততদিন ও একদম গলা জিনিস খেতে, একদম জাস্ট সোয়ালো করে খেতে, মানে ঢক করে গিলে খাওয়া জিনিসপত্র খেয়েছে। তো তারপর আমরা যেটা বললাম লোলাপালুজা দেখতে গেছিলাম এবং এখনও সম্পূর্ণ সুস্থ ভগবানের কৃপায়, আর আমরাও সুস্থ আছি সবাই। এটাই হচ্ছে আপনাদের জানানোর ছিল যে কি হয়েছিল এবং এক্স্যাক্টলি কি কারণে আমরা হায়দ্রাবাদ গেছিলাম। এবারে আমি না একটা কাজ করি, আমি শাড়ি ঠাড়িগুলো রেডি করে নিই এবং আমার ক্লাস আছে 12:30 থেকে, এখন মোটামুটি 11:40 মতো বাজে। আমি শাড়িটা বের করে দেখাই আপনাদের কোন শাড়িটা পরবো। আমি নিজেও ভাবছি যে কোনটা পরবো, দেখা যাক। রাকেশ পুকুরে মাছ ধরছিল, এই কচ্ছপটা উঠে এসছে। হ্যালো হ্যালো, ওকে আবার ছেড়ে দেওয়া হবে। রোদ পেয়েছে বলে মাথাটা বার করছে। The resume that one must choose to write is functionalistic, and it is suitable when you have that experience, you have worked in different functional areas. Supposedly you were a journalist, then গাছের হলুদ সেদ্ধ হচ্ছে, হলুদ সেদ্ধ করার পর এটাকে আবার শুকনো করে পাউডার করা হয়। আই থিঙ্ক, আমি প্রসেসটা জানি না, বাট আই নো কি এখানে মানে এই বাড়ি মানে যেটা অরিজিনাল হলুদ সেটাকেই পাউডার করে ইউজ করা হয়। তো একদম অর্গ্যানিক, একদম ফ্রেশ ফ্রম দ্য ফার্ম। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে আমি প্রথমে আমার ক্লাস চলছে বাইরে, আমি ভেবেছি যে প্রথমে আমি একটু পার্লারে যাব, কারণ আমার একটু শ্যাম্পু করতে হবে, চুলটা ভীষণ অয়েলি হয়ে গেছে। শ্যাম্পু করে আমি চলে আসবো, এসে তারপর রেডি হয়ে বেরোবো, তখন আপনাদের শাড়িটা দেখাচ্ছি আর কীরকম কি রেডি হচ্ছে দেখাচ্ছি। আমি যাই একটু চট করে ক্লাসটা শেষ হলে শ্যাম্পুটা করে আসি। 37, 30, 39, 40, 41, 42, 43, 44, 45, 40, 47, 40, 49, 50. ভেরি গুড, হাততালি। 51 আছে তো। 67 ওই দিকে চল, ওই দিকে বল, দেখা যাচ্ছে। 67 1 2 3 4 5 তাড়াতাড়ি চলে এসেছিলাম পার্লার থেকে, জাস্ট একটু শ্যাম্পু করলাম আর বললাম যে একটু ক্লিন আপ করে দিতে, কারণ বহুদিন আমার মুখের কোনো মানে স্ক্রাবিং যেটা করি আমরা, স্ক্রাবিং ফেস প্যাক লাগানো, সেসব কিছু করিনি। বিয়ের আগে আমি রুটিনলি এসব পালন করতাম, সুন্দর করে আমার লাইফস্টাইল আমি মেনটেন করতাম, বাট এখন সব কিছু হয়ে গেছে, একদম খারাপ হয়ে গেছে আমার সিস্টেম, আমার রুটিন সব কিছু। তো আমি আবার ভাবছি সেগুলোকে রিভাইভ করব, তাহলে একমাত্র আমি ভালো থাকতে পারবো। আর আপনাদের শাড়িটা দেখাবো বলছিলাম, তো এই যে এই শাড়িটা আজকে আমি পরবো, এটা একটা ওই একদম কচি কলা পাতা রঙের শাড়ি। এটা আমি আর একবার একটা বিয়েতে পরেছিলাম, ব্যাস। এটা বিয়েতে পাওয়া শাড়ি, কে দিয়েছিল জানি না, বাট শাড়িটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগে। এইটা পরবো। এটার কোনো ব্লাউজ আমার বানানো হয়নি বলে আমার বিয়ের রিসেপশনের যে বেনারসি সেইটার ব্লাউজ দিয়ে আমি এটা পরবো, তো ওইটা দেখাই। এই ব্লাউজটা ওটার সাথে একদম পারফেক্টলি যাবে, এই যে এই ব্লাউজটা। আর তো আমি এবার আস্তে আস্তে রেডি হব, আপনাদেরও দেখাবো যে কীরকম কী করবো। আই ডোন্ট নো, কারণ আমি একটা অন্য লুক ভেবে রেখেছিলাম, বাট আমি একটা হার ভেবেছিলাম যে পরবো। এবার আমি ভেবেছি সেই হারটা আমি হয়তো নিয়ে এসেছি, বাট অ্যাকচুয়ালি হারটা বাড়িতেই পড়ে আছে। মাকে ফোন করেছিলাম, খুঁজে না পেয়ে, আমি বললাম কোথায় গেল, মা বললো ওটা তো তোর এখানেই আছে। মানে আমি গেলবার আসার সময় নিয়ে আসবো ভেবেছিলাম, বাট পরে ভুলে গেছি। তো ঠিক আছে, আমার কাছে সোনার মানে বিয়ের যা গয়না আছে সেগুলোর মধ্যে থেকে আমি একটা পরবো। আর তাড়াতাড়ি রেডি হয়নি, কারণ আমাকে ফোন করেছিল, বললো তাড়াতাড়ি আসবি, লেট করবি না। তো আমি পরে নেবো শাড়ি ঠাড়ি, এখন রেডি হব। আর শিবজিৎকে বলেছি একটু সন্ধ্যাটা আজকে দিয়ে নিতে, কারণ ও ভালোবাসে জগন্নাথ দেবকে পুজো করতে। আমি বললাম তুমি আজকে সন্ধ্যাটা দাও, আমি একটু বিজি আছি এখানে। আমি অন্যান্য জামা কাপড়ও রেডি করে রেখেছি, কারণ
কালকে আবার আমি বাড়িতে যাব। কালকে হচ্ছে গগাইয়ের জন্মদিন, তো পরপর আমার এখন চলবে, আমি যাই আর বকবক করবো না, আমি এবার রেডি হই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, দেখাতে পারছি না ঠিক করে। ও রেডি হয়ে গেছে, এবার বেরোবো। চুলটাকে ভাবছি সাইড পার্টিং করে নিই, একদম বেটার লাগবে, কারণ চশমা পরলে সাইড পার্টিং করলে বেশি ভালো লাগে আমাকে, আমি দেখেছি। হাতটা পরেছি, সবাই তাড়া দিচ্ছে। বাবু একবার এদিকে এসো, এখানে এসো, ডাকছে তোমাকে, এসো এখানে, এসো এখানে, এসো এখানে। Eight, 7, 6, 5, 4, 3, 2, 1. Start! Happy birthday to that corner! জোরে হাততালি একটা! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. এইমাত্র বাড়ি এলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে এবারে, কারণ ওখানে প্রায় কন্টিনিউ আমরা দাঁড়িয়েছিলাম, সব গেস্টদের সাথে কথা টথা বলছিলাম, অনেকের সাথে দেখা হলো, সবাই এসেছিলো, খুব 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 মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, প্রচুর খেয়েছি, এত স্টার্টার খেয়েছি যে আমি আর মেন কোর্সের দিকে হাতও দিতে পারিনি। এনিওয়েজ এবার আমি শোবো, ড্রেস চেঞ্জ করব, ব্যাগ গোছাবো, কারণ কালকে আমাকে যেতে হবে গগাইয়ের কাছে, কারণ কালকে গগাইয়ের বার্থডে। তো আমি ভীষণ এক্সাইটেড, এই উইকটা পুরো বার্থডেতেই কাটবে, কারণ কালকে গগাইয়ের বার্থডে এবং তারপর আরেকটা বার্থডে আসছে, সেটা হচ্ছে আমার দিদির জন্মদিন। এই উইকটা পুরো ওইভাবেই কাটবে, তো আমি ভীষণ এক্সাইটেড। আমি কালকে বাড়ি যাব, আমি দুদিন ইচ্ছা আছে আমার ওখানে থাকবো এবং তারপর আসবো, আবার আমি যাব। তো আজকের মতো এই পর্যন্তই, আর ভিডিওটাকে আমি লম্বা করব না, দেখা হচ্ছে কালকে। তো আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট।